বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা এইচসিএফ অ্যান্ড এলসিএম অথবা গসাগু ও লসাগু এই চ্যাপ্টারের অঙ্ক দেখে নেব। একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। এই প্রশ্নের পিডিএফ ও চাকরি পরীক্ষার অন্যান্য বিষয় ও পিডিএফ সংক্রান্ত তথ্যের জন্য তোমরা www.bengali-man-for-you.com এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। সেশন শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। লসাগু ও গসাগু চ্যাপ্টারের অঙ্ক কিভাবে করতে হয় আমার ভিডিও দেওয়া আছে, পারলে চ্যানেলের প্লেলিস্ট থেকে একটু দেখে নিও। আমি সেই প্রসেসেই অঙ্কগুলো করব যে প্রসেসগুলো আমি ওখানে বলেছিলাম। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের লসাগু ও গসাগু যথাক্রমে 60 মিটার ও 4 মিটার। যদি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 3/5 অংশ হয় তবে এর দৈর্ঘ্য কত? দেখো এখানে বলেছে প্রস্থ দৈর্ঘ্যের 3/5। প্রস্থ দৈর্ঘ্যের 3/5 মানে কি, দৈর্ঘ্য যদি 5 হয় তাহলে প্রস্থ হবে 3। এটা অনুপাতে আছে। আমি যদি এটাকে দৈর্ঘ্যকে 5x মনে করি তাহলে প্রস্থ হবে 3x। এবার এই দৈর্ঘ্য আর প্রস্থ যেটা দেওয়া আছে সেগুলোকে একটা সংখ্যা মনে করো, অর্থাৎ 5x একটা সংখ্যা, 3x একটা সংখ্যা। এই দুটো সংখ্যার লসাগু দেওয়া আছে 60 এবং গসাগু দেওয়া আছে 4। আমরা জানি যে দুটো সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল সমান সংখ্যা দুটোর গুণফল, অর্থাৎ ফার্স্ট নাম্বার গুণিতক সেকেন্ড নাম্বার। বোঝা গেছে? দুটো সংখ্যার গুণফল সমান লসাগু গুণিতক গসাগু। এখানে দুটো সংখ্যা কোনগুলো? এখানে দুটো সংখ্যা হচ্ছে দৈর্ঘ্য একটা সংখ্যা এবং প্রস্থ আর একটা সংখ্যা। এই দুটো সংখ্যার গুণফল সমান হবে, ওদের লসাগু দেওয়া আছে 60 এবং গসাগু 4। 3 5 15, 4 15 60। তাহলে x ইন্টু এক্স অর্থাৎ এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4 ইন্টু 4। তাহলে এক্সের ভ্যালু কত হবে? √4 ইন্টু 4 অর্থাৎ 4। এক্সের ভ্যালু যাই 4 বেরোলো, বলেছে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি 5x অর্থাৎ 5 ইন্টু এক্সের ভ্যালু 4 অর্থাৎ 20, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, 2-এর প্রশ্নে বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 27, 42, 63 এবং 84 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 21 ভাগশেষ থাকবে। অপশান দেওয়া আছে। দেখো 21 ভাগশেষ থাকবে মানে কি, আমি যদি মনে করি এইটা উত্তর, এখান থেকে যদি আমি 21 বিয়োগ করে দিই, যে বিয়োগফলটা বেরোবে সেই বিয়োগফলটা 27, 42, 63 এবং 84 দিয়ে ভাগ করা যাবে। বোঝা গেছে? প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে মানে এই ভাগশেষটা যে উত্তরটা দেওয়া আছে তার মধ্যে অতিরিক্ত অবস্থায় আছে। আমি যদি প্রথমেই ওই অতিরিক্তটা অর্থাৎ ভাগশেষটা বিয়োগ করে দিই তাহলে বিয়োগ ফল যেটা হবে সেই বিয়োগ ফলটা অবশ্যই 27, 42, 63 এবং 84 দিয়ে বিভাজ্য হবে। যেহেতু 21 ভাগশেষ থাকবে, আমি জানি না এদের মধ্যে কোনটা উত্তর, আমি খুব তাড়াতাড়ি 21 প্রত্যেকটা থেকে বিয়োগ করে নিই। প্রত্যেকটা থেকে বিয়োগ করে নিচ্ছি 21। খুব তাড়াতাড়ি বিয়োগটা করে নাও। করে নিলাম। এবারে দেখো কোনো সংখ্যা, এই যে সংখ্যাগুলো বেরোলো এই সংখ্যাগুলোর মধ্যে এমন একটা সংখ্যা আছে যেটা 27, 42, 63 এবং 84 দিয়ে ভাগ করলে সবগুলোতেই বিভাজ্য হবে। এবার আমরা এত বড় সংখ্যা দিয়ে ভাগ করব না। কি কি খুঁজি জানো? আমরা সাধারণত 3 খুঁজি, 3 দিয়ে বিভাজ্য, 5 দিয়ে বিভাজ্য, 8 দিয়ে বিভাজ্য অথবা 7 দিয়ে বিভাজ্য। এই কটাকে সাধারণত আমরা খুঁজতে থাকি। আমরা দেখব এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোথাও সেই সংখ্যাকে ভাঙলে 3, অর্থাৎ ওই সংখ্যার কোনো গুণিতক 3 আছে কিনা দেখে নেব। 27কে যদি আমি ভাঙি 3 9 27 দেখতে পাচ্ছি, অর্থাৎ যে সংখ্যাটা 27 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটা অবশ্যই 3 দিয়েও বিভাজ্য হবে।
বোঝা গেছে? 27কে ভাঙলে 3 9 27 হয়। যে সংখ্যাটা 27 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটা 3 দিয়েও বিভাজ্য হবে। আমার প্রথম কাজ হবে এখানে যে অপশানগুলো আমি পেলাম সেই অপশানগুলো 3 দিয়ে বিভাজ্য সংখ্যা কোনটা। দেখো 3 দিয়ে বিভাজ্যতার সিস্টেম হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে বিভাজ্য হবে। এখানে 7 + 3 + 9 যদি করি 7 আর 3 10 আর 9 19, এটা 3 দিয়ে বিভাজ্য নয়। 19কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা উত্তর হবে না। এখানে 7 আর 2 9 আর 4 13, 13কে 3 দিয়ে ভাগ করা যায় না, এটাও উত্তর হবে না। 7 আর 5 11 আর 6 17, 17 3 দিয়ে ভাগ করা যায় না, তাই 7 আর 5 12 আর 6 18, 7 আর 5 12 আর 6 18, 18 3 দিয়ে ভাগ করা যায়, তাই এটা উত্তর হতে পারে। আর এখানে 6 আর 4 10 আর 7 17, 17 3 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা উত্তর হবে না। তাহলে আমি দেখলাম যে এই 4টে অপশানের মধ্যে একমাত্র অপশান আছে যেটা 3 দিয়ে বিভাজ্য। তাহলে আমি বলতে পারি যে এদের মধ্যে এই 777ই উত্তর হবে, যেটা 21 যদি আমি বিয়োগ করে দিই তাহলে 27 42 63 এবং 84 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা গসাগু এবং লসাগু চ্যাপ্টারের এই অঙ্কগুলো যেখানে বিভাজ্যতার প্রশ্ন থাকবে সেখানে আমরা 3 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে 8 দিয়ে সাধারণত এইগুলোকে দেখব যে কোনো সংখ্যা বিভাজ্য কিনা এবং সেইগুলোকে নিয়েই আমরা অঙ্ক করব। বোঝা গেছে? পরের প্রশ্ন 3 প্রশ্নে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1050, 1250 ও 1650কে ভাগ করলে যথাক্রমে 43, 31 ও 7 ভাগশেষ থাকবে। দুটো প্রসেস তোমরা ডিটেল প্রসেসে এখানে করতে পারো। নর্মালি আমরা যেটা করি আর যেটা আমি করি সেটা আমি এদিকে দেখাবো। কোন বৃহত্তম সংখ্যা, তোমাকে বৃহত্তম সংখ্যা বলেছে মানে মনে রাখতে হবে আমাকে গসাগু করতে হবে। কিন্তু যখনই বলবে যে ভাগশেষ থাকবে আগে ভাগশেষগুলোকে বিয়োগ করে নেবে। আমি কিছুক্ষণ আগে 2 নম্বর অঙ্কটা করেছি, ভাগশেষ বলেছিল, ভাগশেষটা বিয়োগ করেছিলাম। এখানেও তাই বৃহত্তম সংখ্যা বলেছে, ভাগশেষ থাকবে বলেছে, আগে ভাগশেষগুলোকে বিয়োগ করে নেব। বিয়োগ করার পর যে বিয়োগফলগুলো পড়ে থাকবে তাদেরকে আমরা গসাগু করব এবং সেটাই হবে তোমার উত্তর। তাহলে এখানে বলেছিল 1050কে ভাগ করলে 43 ভাগশেষ থাকবে, 1250কে ভাগ করলে 31 ভাগশেষ থাকবে এবং 1650কে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। আমরা এই ভাগশেষগুলোকে আগে বিয়োগ করে নেব। বিয়োগ করে কিছু সংখ্যা বেরোবে, যেমন এক্ষেত্রে 1007, এক্ষেত্রে বেরোবে তোমার 1219 এবং এক্ষেত্রে 1643। এই 1007, 1219 এবং 1643 যে সংখ্যাগুলো বেরোলো এদেরকে গসাগু করলে গসাগু যেটা আসবে সেটাই তোমার উত্তর আসবে। বোঝা গেছে? সেটা দেখবে গসাগু আসছে অপশান নাম্বার 2টা। দেখো এই অঙ্কটা, এই যে আমরা এখানে গসাগু করে উত্তর বার করছি, যদি তোমার ফিগার সম্বন্ধে আইডিয়া থাকে সংখ্যাগুলোতে গুণ করলে কী জায়গায় আসতে পারে তাহলে কিন্তু এতটা করতে হতো না। কেন এটাকে আবার তোমায় গসাগু করতে হবে। দেখো আমি যদি বলি যে আমি যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, এখানে বিয়োগ করলাম, বিয়োগ করার পরে মনে করো 1007 এলো। এই সংখ্যাটা এখানে যে সংখ্যাগুলো অপশানগুলো দেওয়া আছে সেইখানকার মধ্যে এমন একটা বৃহত্তম সংখ্যা আছে যেটা দিয়ে পুরোপুরি ভাগ করা যাবে। এটাও যাবে, এটাও যাবে, কিন্তু আমি বলছি তাহলে তো এটাও যাবে। আমি 1007 দেখার চেষ্টা করছি। 1007কে যদি দেখার চেষ্টা করি, দেখো আমি 1007 আনতে চাইছি, বৃহত্তম সংখ্যাকে গুণ করব। এখানকার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা? 73। আমাকে বলো আমি 73কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে চাইছি যেখানে 1007 আসে কিনা এটা চেক করব। এর ইউনিট প্লেসে 3 আছে, এর ইউনিট প্লেসে 7 আছে। 3কে 9 দিয়ে গুণ করলেই একমাত্র ইউনিট প্লেসে 7 আসে। খেয়াল করো 3 9 27, এছাড়া আর কোনোভাবে আসে না। তাহলে এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটার ইউনিট প্লেসে 9 থাকবে। আমি যদি শুধু 9 দিয়ে গুণ করি 1007 আসবে না। জাস্ট হিসেব করো, 9-এর বদলে 10 দিয়ে গুণ করলেও 730 আসে। তাহলে 9 দিয়ে গুণ করলে হবে না। তাহলে এর পরের গুণ 9 কোথায় আসবে? 19-এ আসবে। 19 মানে আমি লিখতে পারি 20 - 1, জাস্ট রাফ হিসেবের জন্য।
দেখো 73কে 20 দিয়ে অর্থাৎ 70কে যদি 20 দিয়ে গুণ করি 1400-র কাছাকাছি চলে যায়, কখনো 1007-এর কাছাকাছি আসবে না, তাই 73 উত্তর হতে পারে না। যেহেতু বৃহত্তম বলেছিল 73-এর পরে বড় সংখ্যা আমি 63 দেখতে পাচ্ছি, আমি 63 দিয়ে দেখব। একই রকম 63কে যদি আমি 9 দিয়ে গুণ করতাম ইউনিট প্লেসে 7 আসতো, কিন্তু 63কে 10 দিয়ে গুণ করলে 630 আসে, 1007 আসে না। তাই পরবর্তী ইউনিট প্লেসে 9 থাকবে 19-এ, অর্থাৎ 20 - 1 করব। একই রকমভাবে যদি 63কে 20 দিয়ে গুণ করি মোটামুটি 1200 প্লাস চলে যাবে। 1200 থেকে 60 বাদ দিলে কখনোই 1007 হয় না, তাই এটা উত্তর হবে না। এরপরের ছিল 59। তাহলে আমি 59 একই রকম 9 দিয়ে গুণ করলে, দেখো 59কে 9 দিয়ে না গুণ করে 10 দিয়ে গুণ করলেও 590 আসে, এটা আসে না। আমি যদি 19 দিয়ে গুণ করি 20 - 1, 59 বা 60কে 20 দিয়ে গুণ করলে 1200, 1200 থেকে 60 মাইনাস করলে 1007 হয় না, অর্থাৎ এটাও উত্তর হবে না। তাহলে এটা উত্তর হতে বাধ্য। মনে হবে প্রসেসটা বড়, কিন্তু দেখবে যেক্ষেত্রে খুব সংখ্যাগুলো বড় বড় থাকে সেক্ষেত্রে এই ইউনিট ডিজিট দিয়ে অঙ্ক করা কিন্তু সুবিধাজনক। পরের প্রশ্ন, 4-এর প্রশ্নে বলেছে 31-এর কোন ক্ষুদ্রতম গুণিতককে 15, 24 ও 32 দিয়ে ভাগ করলে যথাক্রমে 2, 11 ও 19 ভাগশেষ থাকে। দেখো 15 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, আমি এইটাকে দেখার চেষ্টা করছি। 15-র মধ্যে 15 মানে হচ্ছে 3 × 5 = 15, 3 দিয়েও বিভাজ্য, 5 দিয়েও বিভাজ্য, আমি চেক করতে পারবো, তাই তো? আমি শুধু এইটাকেই চেক করব যে 15 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ বলেছে। আমি বলেছিলাম যেহেতু 2 ভাগশেষ বলা হয়েছে, আমি যদি 2 প্রত্যেকটা থেকে বিয়োগ করে দিই তাহলে যে বিয়োগফলটা হবে সেটা অবশ্যই 15 দিয়ে ভাগ করা যাবে। 2 ভাগশেষ থাকছে, ভাগশেষটা প্রথমেই বিয়োগ করে দাও, তাহলে যে বিয়োগফল থাকবে সেটা 15 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2356 থেকে আমি যদি 2 বিয়োগ করি, পুরোটা বিয়োগ করার দরকার নেই, যদি 2 বিয়োগ করতাম তাহলে 6 থেকে 2 বাদ দিলে ইউনিট প্লেসে 4 আসতো। আমাকে বলো 15 দিয়ে বিভাজ্য যে সংখ্যাটা হবে সেটা 3 দিয়েও বিভাজ্য হবে, 5 দিয়েও বিভাজ্য হবে। 5 দিয়ে বিভাজ্যতার সিস্টেম কি? 5 দিয়ে বিভাজ্যতার সিস্টেম হচ্ছে একক স্থানে বা ইউনিট প্লেসে 0 বা 5 থাকলে সেই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হবে। এইটাকেই বিয়োগ করার পর একক স্থানে 0 বা 5 আসছে না, এটা উত্তর হতে পারে না। এটাকে যখন বিয়োগ করব ইউনিট প্লেসে 5 আসছে, এটা উত্তর হতে পারে, আমি রাখলাম। এখানে যখন 2 বিয়োগ করব ইউনিট প্লেসে 3 আসছে, এটা 5 দিয়ে বিভাজ্য না, এটা উত্তর হতে পারে না। এখানেও তাই 8 থেকে 2 বাদ দিলে ইউনিট প্লেসে 6 আসছে, কিন্তু দরকার 0 বা 5, যেহেতু নেই তাই এটা উত্তর হতে পারে না, তার মানে এটা উত্তর হতে বাধ্য। বোঝা গেছে? পরের প্রশ্ন, 5-এর প্রশ্নে বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 6, 7, 8, 9 ও 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। 2 ভাগশেষ থাকবে, অপশান দেওয়া আছে, আমি প্রথমে 2টা বিয়োগ করে নিই। যে বিয়োগফলটা বেরোবে সেই বিয়োগফলটা অবশ্যই 6, 7, 8, 9 ও 12 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমি যদি 2 বিয়োগ করি, দেখো 2 মনে মনে যদি তুমি বিয়োগ করো তাহলে এটা হবে 754। এখান থেকে যদি 2 বিয়োগ করি 502, এটা কতক্ষণ লাগবে করতে বলো আমাকে? এটা 752 হবে, আর এটা 2 যদি বিয়োগ করি 504 হবে। এবারে বিভাজ্যতার প্রশ্নে আমি বলেছি প্রথমে 5, তারপরে 3, এইগুলোকে আমরা দেখে নেব। 6, 7, 8, 9, 12 দিয়ে ভাগ করা যাবে। যে সংখ্যাটা 6 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটা 3 দিয়েও ভাগ করা যাবে, সেই সংখ্যাটা 2 দিয়েও ভাগ করা যাবে। দুটো দিয়ে ভাগ করা গেলে তবে আমি তাকে বলবো 6 দিয়ে বিভাজ্য। এক্ষেত্রে এখানে ইউনিট প্লেসে সব জোড় সংখ্যা আছে, 4, 2, 2, 4, তার মানে সংখ্যাটা 2 দিয়ে অবশ্যই বিভাজ্য। কারণ 2 দিয়ে বিভাজ্যতার সিস্টেম হচ্ছে যে একক স্থানে যদি 0 বা যে কোনো জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু পুরো সংখ্যাটাই 2 দিয়ে বিভাজ্য হবে। এবার দেখব এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। 3 দিয়ে বিভাজ্যতার সিস্টেম হচ্ছে এই সংখ্যার যে অঙ্কগুলো আছে বা ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে যোগ করলে যে যোগফলটা হবে সেই যোগফলটা যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে বিভাজ্য হবে। এর ক্ষেত্রে যদি এই এককগুলোকে যোগ করো, 7 আর 5 12 আর 4 16, 16কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই 754কেও 3 দিয়ে ভাগ করা যাবে না। এখানে যোগ করো 5 আর 2 7, 7কে 3 দিয়ে ভাগ করা যায় না। এখানে দেখো 7 আর 5 12 আর 2 14, 14কে 3 দিয়ে ভাগ করা যায় না। 3টে অপশান হচ্ছে না, মানে এই উত্তরটা হতে বাধ্য। বোঝা গেছে? পরের প্রশ্ন,
ছয়ের প্রশ্নে বলেছে ক্ষুদ্রতম কোন বর্গ সংখ্যা 3, 4, 5, 6 ও 8 দ্বারা বিভাজ্য হবে। বর্গ সংখ্যা ক্ষুদ্রতম হতে হবে 3, 4, 5, 6 ও 8 দ্বারা বিভাজ্য হবে। এই তো দেখো 3 দিয়ে বিভাজ্যতার সিস্টেম কি একটু আগে বলেছি, আমি দেখব। দেখো এইটা যোগ করলে 9 আসছে, অর্থাৎ 3 দিয়ে বিভাজ্য, এটা উত্তর হতে পারে। এটার ইউনিটগুলো যোগ করো, 6 আর 1 7 আসছে, এটা 3 দিয়ে বিভাজ্য নয়, তাই এই সংখ্যাটা উত্তর হবে না। এখানে দেখো 5 আর 2 7 আসছে, 7 3 দিয়ে বিভাজ্য নয়, তাই এটা উত্তর হবে না। এখানে দেখো 6 আর 3 9 আসছে, এটা 3 দিয়ে বিভাজ্য, অর্থাৎ এটাও উত্তর হতে পারে। তাহলে আমি দুটো অপশান পেলাম, 9 900 উত্তর হবে, 9 36 তো উত্তর হবে। এবারে বলেছে ক্ষুদ্রতম, আমি 900কে দেখব বিভাজ্য কিনা। 900 যদি বাদবাকিগুলো দিয়ে বিভাজ্য হয় তাহলে ওটাই উত্তর হবে, যদি 900 বাদবাকিগুলো দিয়ে বিভাজ্য না হয় তাহলে আমি বলবো 3600 উত্তর। 3 দিয়ে বিভাজ্যতার রুল যখন আমি ফলো করে নিয়েছি তখন আমি দেখব 8 দিয়ে বিভাজ্য কিনা। 8 দিয়ে বিভাজ্যতার সিস্টেম হচ্ছে শেষ 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাকেই 8 দিয়ে ভাগ করা যাবে। 900কে 8 দিয়ে ভাগ করা যায়, 8 একে 8, 10 বেরোচ্ছে, 8 একে 8, দেখো 8 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না, তাই এটা উত্তর হবে না, তাহলে 3600 উত্তর হতে বাধ্য। পরের প্রশ্ন 7এর প্রশ্নে বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 36, 48 ও 112 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, মানে পুরোপুরি মিলে যাবে, তাই তো। দেখো 3 দিয়ে এখানে দেখো 36-এর মধ্যে 3 12 36, অর্থাৎ এখানে 3 আছে, তুমি যখন 3 দিয়ে চেক করতে যাবে দেখো সবগুলোই 3 দিয়ে বিভাজ্য আছে। 6 আর 3 9, 4 আর 2 6, 2 আর 1 3, 8 আর 1 9, তখন সঙ্গে সঙ্গে দেখো 8 কোথাও আছে কিনা, 8 পাচ্ছি। এখানে 48 মানে 6 আসতে 48, আমি 8 দিয়ে বিভাজ্য কোনগুলো দেখে নেব। দেখো 8 দিয়ে বিভাজ্য সিস্টেম হচ্ছে শেষ 3টে ডিজিটকে 8 দিয়ে ভাগ করা যাবে। এটাকে ভাগ করলে 4 আসতে 32, 5 আসতে 40, এটা 8 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এটা উত্তর হতে পারে। এটা দেখো 5 আসতে 40, 20 আসছে, এটা ভাগ করা যাবে না। এখানে 1020 আছে, 1020, 8 একে 8, 2 8 2 16, এটাও ভাগ করা যাচ্ছে না, তাই এটাও উত্তর না, এটাও উত্তর না। এটা 8 দিয়ে ভাগ করা যায়, শেষ 3টে ডিজিট 8 দিয়ে ভাগ করা যাচ্ছে। আমি এখানে শেষ 3টে ডিজিট অর্থাৎ 20কে 8 দিয়ে যেহেতু ভাগ করা যায় না, তাই পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ করা যাবে না। এই শেষ 3টে ডিজিটকে 8 দিয়ে ভাগ করা যায়, মানে এই পুরো সংখ্যাটাও 8 দিয়ে বিভাজ্য, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি উত্তর 9 অপশান নাম্বার 1 হবে, 9 4 হবে। বোঝা গেছে। এবারে দেখো 112 মানে কি, 112 মানে হচ্ছে 7 গুণিতক 16, অর্থাৎ যে সংখ্যাটা 112 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটা 7 দিয়েও বিভাজ্য হতে হবে। যেহেতু ক্ষুদ্রতম বলেছে, আমি এই অপশান আর এই অপশানের মধ্যে ক্ষুদ্রতমটাকে চেক করব যে এটা 7 দিয়ে বিভাজ্য কিনা। 7 দিয়ে ভাগ করতে গেলে দেখতে পাচ্ছ এইটা 5 7 35 আসছে, তারপরে 10 থাকবে, 7 দিয়ে 10কে ভাগ করা যায় না, তাই এটা উত্তর হবে না, এটা উত্তর হতে বাধ্য। বোঝা গেছে। পরের প্রশ্ন 8এর প্রশ্নে বলেছে 3টি বিভিন্ন রাস্তার সংযোগস্থলে 3টি ট্রাফিক সিগন্যাল প্রতি 42 সেকেন্ড, 72 সেকেন্ড ও 108 সেকেন্ড অন্তর পরিবর্তিত হয়। যদি তারা একসঙ্গে 8টা 2-এ পরিবর্তিত হয় তবে তারা আবার কখন একসঙ্গে পরিবর্তিত হবে। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি একসঙ্গে কোনো একটা টাইমে পরিবর্তিত হয়েছে, আবার কখন একসঙ্গে পরিবর্তিত হবে, তখন কি করবে মিনিমাম টাইম বোঝায় যে আমি 8টা 2-এ যদি পরিবর্তিত হই মিনিমাম কোন সময় ওরা আবার পরিবর্তিত হবে। মিনিমাম বা অ্যাটলিস্ট টাইম বোঝালে সাধারণত লসাগু হয়, তাই এক্ষেত্রে ট্রাফিক সিগন্যালগুলো যত সেকেন্ড অন্তর অন্তর পরিবর্তিত হচ্ছিল তাদের এলসিএম বার করে নাও। 42, 72 আর 108-এর এলসিএম বার করবে 1512 হবে। যেহেতু এটা সেকেন্ডে ছিল তাই 1512 সেকেন্ড বেরোবে। 1512 সেকেন্ডকে যদি মিনিটে কনভার্ট করো তাহলে এটা আসবে 25 মিনিট 12 সেকেন্ড, অর্থাৎ 25 মিনিট 12 সেকেন্ড পরে মিনিমাম এই সময় পরে তারা আবার পরিবর্তিত হবে। 8টা 2-এ পরিবর্তিত হয়েছিল, তার থেকে 25 মিনিট 12 সেকেন্ড যদি অ্যাড করে দাও তাহলে হবে 8টা 25 আর 2-এ 27 আর এখানে 12 সেকেন্ড, 8টা 27 12 সেকেন্ডে আবার পরিবর্তিত হবে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে কোন বৃহত্তম সংখ্যাকে 10,000 থেকে বিয়োগ করলে বিয়োগফল 32, 36, 48 ও 54 দ্বারা বিভাজ্য হবে। দুভাবে করতে পারো। দেখো বলেছে বৃহত্তম সংখ্যাকে 10,000 থেকে বিয়োগ করবে, অপশান দেওয়া আছে।
সেই যে বিয়োগফলটা বেরোবে সেটা 32, 36, 48, 54 দিয়ে বিভাজ্য হবে। 32, 36, 48 ও 54 দ্বারা বিভাজ্য হবে বলতে বোঝায় যে এই সবগুলো সংখ্যা দিয়ে বিভাজ্য সংখ্যাটা হচ্ছে মিনিমাম সংখ্যা হয়, যেটাকে আমরা এলসিএম বলি। 32, 36, 48 ও 54 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই সবগুলো যে বিভাজ্য হবে এমন একটা সংখ্যা, সেটা হচ্ছে মিনিমাম সংখ্যা, যেটাকে আমরা এলসিএম বলি। যদি 32, 36, 48 এবং 54 দ্বারা বিভাজ্য মিনিমাম সংখ্যাটা, যেটাকে আমরা এলসিএম বলছি, সেটাকে যদি তুমি বার করো, এর এলসিএম বেরোবে 864। দেখো, যদি 10,000 থেকে মিনিমাম সংখ্যা বাদ দাও তাহলে বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে, যেটা এখানে আছে। এখানে বৃহত্তম সংখ্যা চেয়েছিল, তাহলে প্রসেস অনুযায়ী আমি 10,000 থেকে যদি 864 বাদ দিয়ে দিই, তাহলে এইটা কত বেরোবে? 9,136। এটা হয়ে যাবে বৃহত্তম সংখ্যা, যেটা অপশান নাম্বার 3-এ আছে। ভালো করে বোঝো, বৃহত্তম সংখ্যা চাইছে, তাই আমি ক্ষুদ্রতম সংখ্যা বাদ দেবো। ক্ষুদ্রতম সংখ্যা মানে লসাগু। তাহলে 32, 36, 48, 54 এদের লসাগু বার করলাম। বার করার পর 10,000 থেকে মাইনাস করলে যে সংখ্যাটা পাওয়া যাবে, 10,000 থেকে ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে, যেটা এখানে বলেছিল। কিন্তু এক্ষেত্রে 32, 36, 48, 54 লসাগু তোমাকে বার করতে হবে। বার করার পরে ক্যালকুলেশন করতে হবে, এইটা প্রসেস। কিন্তু আমি যেটা করি, আমি এই প্রসেসে করি না। যেখানে তোমাকে বলেছে যে বৃহত্তম সংখ্যাকে বাদ দিতে হবে 10,000 থেকে, আমি প্রথমে দেখছি 10,000 থেকে বৃহত্তম সংখ্যাকে বাদ দিলে এইগুলো দিয়ে বিভাজ্য হবে। এদের মধ্যে বৃহত্তম সংখ্যা আমি প্রথমে খুঁজছি কোনটা আছে, 9,136। আমি প্রথমে এইটাকে বিয়োগ করে দিই, কেন ওরা বিয়োগ করতে বলেছিল। এটা যদি বিয়োগ করি, বিয়োগফল আসছে 864। এই বিয়োগফলটা বলছে 32, 36, 48 ও 54 দ্বারা বিভাজ্য হবে। আমি বিভাজ্যতা জানি, কিভাবে চেক করতে হবে। দেখো, এখানে 36 আছে, মানে 3 দিয়ে বিভাজ্য, 3 12 36, 2 দিয়ে বিভাজ্য। 54 আছে, 6 9 54 আছে, 48, 6 8 48। আমি বলেছিলাম সাধারণত আমরা চেক করি 3, 5, 8, 7 এই কটা দিয়ে চেক করি। এইগুলো আছে কিনা দেখে নেবে, আমরা শুধুমাত্র সেই দিয়ে বিভাজ্যগুলো চেক করব। 3, 5, 2, 8, 7 বোঝা গেছে। এখানে 5-এর কোনো গল্প নেই, 7-এরও নেই, তাই 2, 3, 8 দিয়ে বিভাজ্য কিনা এইটা চেক করব। 2 দিয়ে বিভাজ্য, শেষ সংখ্যাটা জোড় সংখ্যা হতে হবে, আছে, এটা 2 দিয়ে বিভাজ্য। 3 দিয়ে বিভাজ্য, সবগুলোকে যোগ করব, 8 আর 6 14 আর 4 18, 18কে 3 দিয়ে ভাগ করা যায়, মানে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে, এটা দিয়েও হচ্ছে। 8 দিয়ে বিভাজ্য, শেষ 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ করা যায় কিনা, 8 একে 8, 28 64, অর্থাৎ 8 দিয়েও ভাগ করা যাচ্ছে, মানে আমি যেটা ধরেছিলাম বৃহত্তম সংখ্যা, সেটাই কিন্তু উত্তর। বোঝা গেছে। পরের প্রশ্ন, 10-এর প্রশ্নে বলেছে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ, লসাগু ও গসাগুর যোগফল 403। যদি একটি সংখ্যা 93 হয় তবে অপর সংখ্যাটি কত? লসাগুকে যদি আমি এল বলি, এই লসাগুটা হচ্ছে গসাগুর 12 গুণ, আমি গসাগুকে এইচ ধরছি, তাহলে লসাগু গসাগুর 12 গুণ। আর একটা বলেছে লসাগু আর গসাগুর যোগফল 403। আমি এলের জায়গায় 12H বসাতে পারি, এখানে 12H বসালাম, প্লাস এইচ ছিল সমান 403, তাহলে 13H-এর ভ্যালু 403। এইচের ভ্যালু কত হবে? 403কে 13 দিয়ে যদি ভাগ করি বেরোবে 31। তাহলে লসাগু কত বেরোলো? লসাগু বেরোলো 12 ইন্টু এইচ, লসাগু বেরোচ্ছে 12 ইন্টু এইচ, অর্থাৎ 12 ইন্টু 31। আর গসাগু কত বেরোলো? শুধু 31। এই যে এইচের ভ্যালু 31। আমরা জানি লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল। একটা সংখ্যা 93 দেওয়া আছে, আর একটা সংখ্যা জানি না, সেটাকেই বার করতে বলেছে, সেটাকে আমি এক্স ধরে নিলাম। লসাগুর ভ্যালু হচ্ছে 12 গুণিতক 31 গুণিতক গসাগুর ভ্যালু 31 সমান 93 ইন্টু এক্স। এক্স আর একটা সংখ্যা, 31কে 3 দিয়ে কাটলে 93 হবে, 3 4-এ 12 হবে, তাহলে এক্সের ভ্যালু কত হলো? 4কে 31 দিয়ে গুণ করব, এক্স সমান 4 1-কে 4, 3 4-এ 12, অর্থাৎ 124, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন, 11-র প্রশ্নে বলেছে 200 থেকে 600-র মধ্যে কতগুলি সংখ্যা 4, 5 ও 6 দ্বারা বিভাজ্য? দেখো, 4, 5 ও 6 দ্বারা বিভাজ্য মিনিমাম যে সংখ্যাটা হয় সেটা হয় এদের এলসিএম,
অর্থাৎ 4 দিয়েও বিভাজ্য হবে, 5 দিয়েও বিভাজ্য হবে, 6 দিয়েও বিভাজ্য হবে এমন একটা সংখ্যা, সেটা হচ্ছে 4, 5, 6-এর লসাগু। 4, 5, 6-এর লসাগু কত? 60। অর্থাৎ মিনিমাম এই সংখ্যাটা আছে যে সংখ্যাকে 4 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়। বোঝা গেছে? তাহলে এই যে 60, আমরা দেখব যে 60-এর গুণিতক কতগুলো আছে যেগুলো 200 থেকে 600-র মধ্যে আছে। দুটো প্রসেস আছে, তুমি নামটা পড়তে পারো, অথবা আমি দেখব এখানে বলেছে 200 থেকে 600-র মধ্যে, মানে 200 নেব 600-র মধ্যে। এটাকে বাদ দাও, 600 আর 200 বাদ দাও, কত হচ্ছে? 400। যেহেতু 200 থেকে বলেছে তাই 200টা নিচ্ছি, 600-র মধ্যে বলেছে 600টাকে বাদ দিচ্ছি, 399। 200 থেকে 600-র মধ্যে কতগুলো সংখ্যা আছে? 200 থেকে 600-র মধ্যে আমাকে যদি বলতো 200 ও 600-র মধ্যে, তাহলে আমি এখানে 2 বাদ দিতাম, অর্থাৎ 200 আর 600 এই দুটো সংখ্যাকে বাদ দিতাম। বোঝা গেছে? 600 থেকে 200 বাদ দেবো, 400। যদি বলে 200 থেকে 600-র মধ্যে, মানে 200টা নাও 600টা নিও না, তাই 1 বাদ দিলাম। যদি বলতো 200 ও 600-র মধ্যে, তাহলে 200 আর 600 দুটোকে বাদ দিয়ে আমি এখানে 2 বাদ দিয়ে 398 করতাম। এই 399কে আমি এই যে এখানে লসাগুটা বেরোবে সেটা দিয়ে ভাগ করার চেষ্টা করব। 6, 6, 36। এখানে ভাগফল কত বেরোলো? 6। তাহলে 200 থেকে 600-র মধ্যে এই 6টা সংখ্যা থাকবে যেগুলো 4, 5 ও 6 তিনটে সংখ্যা দিয়েই বিভাজ্য হবে। তাহলে উত্তর হচ্ছে 6, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা গেছে? 12 প্রশ্নে বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির গসাগু ও লসাগুর গুণফল 2028, সংখ্যা দুটির যোগফল কত? একটা সংখ্যাকে 3x মনে করো, আর একটা সংখ্যাকে 4x মনে করো। আমরা জানি দুটো সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। লসাগু আর গসাগুর গুণফল 2028 দেওয়াই আছে। লিখলাম 3, 4-এ 12, 12 দিয়ে এটাকে কাটলে 169 হয়। তাহলে x ইন্টু এক্স, এক্স স্কোয়ারের ভ্যালু 169, এক্সের ভ্যালু 169-এর রুট অর্থাৎ 13। বলেছে সংখ্যা দুটোর যোগফল কত? সংখ্যা একটা 3x আর একটা সংখ্যা 4x, এদের যোগফল হচ্ছে 7x, অর্থাৎ 7x-এর ভ্যালু কত তোমাকে চেয়েছে। 7 ইন্টু এক্সের ভ্যালু 13 আছে, 7, 13, 91 তোমার উত্তর, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 13 প্রশ্নে বলেছে a ও b এর গসাগু 12 এবং a ও b ধনাত্মক সংখ্যা, যেখানে a গ্রেটার দ্যান b গ্রেটার দ্যান 12, অর্থাৎ a b এর থেকে বড় হবে এবং a আর b দুজনেই 12 থেকে বড় হবে। a ও b এর ক্ষুদ্রতম মান, অর্থাৎ প্রথম মানটা a, তারপরে মানটা b, কোনটা হবে? দেখো a b এর তুলনায় বড় হবে, এটা কি তাই? a কি b এর তুলনায় বড়? না, তাহলে এটা উত্তর হবে না। এক্ষেত্রে a b এর তুলনায় বড়, এটা উত্তর হতে পারে। এক্ষেত্রে a b এর তুলনায় বড় না, এটা উত্তর হবে না। এক্ষেত্রে a b এর তুলনায় বড়, অর্থাৎ এটা উত্তর হতে পারে। এবার বলেছে a আর b দুজনেই 12-র তুলনায় বড় হবে। এখানে দেখো b এর ভ্যালু 12 দেখতে পাচ্ছি, কিন্তু বলেছে a আর b এর মান 12-র তুলনায় বড় হবে, 12 না, তাই এটাও উত্তর হবে না, তাই উত্তর হবে অপশান নাম্বার 4। পরের প্রশ্নে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল 10, গুণফল 24, সংখ্যা দুটির লসাগু কত? দেখো সংখ্যা দুটো x আর y যদি মনে করি, তাদের যোগফল 10 দিয়েছে, গুণফল দিয়েছে 24। আচ্ছা বলো তো কোন দুটো সংখ্যার গুণফল 24 হবে? 3 আষ্টে 24, 4 6 24, 12 দুগুণে 24। খেয়াল রেখো যে দুটো সংখ্যা বলছো তাদের যোগফলও 10 হতে হবে। তাহলে বুঝতে পারছো আমি যদি এটাকে 4 6 24 করি, এটা 24 হবে যেরকম, তেমনই 4 আর 6-এর যোগফলও 10 হবে। তাহলে একটার মান, অর্থাৎ এক্সের মান বা ওয়াইয়ের মান যেটা খুশি বলো, একটা 4 একটা 6। বোঝা গেছে? তাহলে 4 আর 6 দুটো সংখ্যা বেরোলো। এই সংখ্যা দুটোর লসাগু বলেছে। 4 আর 6-এর লসাগু কত? আমরা সবাই জানি 4 আর 6-এর লসাগু 12, তাই উত্তর হবে অপশান নাম্বার 1। 15 প্রশ্নে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 98, 120 ও 153-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে? দেখো বৃহত্তম সংখ্যা প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। যদি এরকম থাকে তাহলে করব কি, এই সংখ্যাগুলোকে প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যা বাদ দেবে। বৃহত্তম সংখ্যা যখন বলেছে গসাগু করব, এটা মাথায় রাখো। বৃহত্তম বলেছে গসাগু করব, কিন্তু যদি বলে যে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে, তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যা বাদ দাও। মানে কি, আমি 120 থেকে 98 বাদ দেবো।
আমি 153 থেকে 120 বাদ দেবো এবং আমি 153 থেকে 98 বাদ দেবো। এই বাদ দিয়ে যে বিয়োগফলগুলো পাওয়া যাচ্ছে সেই বিয়োগফলগুলোর আমি গসাগু করব। কেন? বৃহত্তম সংখ্যা বলেছে। 22, 33, 55 গসাগু 11 হবে, তাহলে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 11। পরের প্রশ্ন 16 প্রশ্নে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 148, 246 এবং 623কে ভাগ করলে যথাক্রমে 4, 6, 11 ভাগশেষ থাকবে। বৃহত্তম সংখ্যা বলেছে, আমি গসাগু করব। কিন্তু কোনগুলোর? যখনই ভাগশেষ থাকবে প্রথমে বিয়োগ করে নেব, তারপরে তার গসাগু বার করব। বোঝা গেছে? বারবার আমি বলছি। তাহলে 148, 246, 623 ছিল, যথাক্রমে 4, 6 এবং 11 ভাগশেষ থাকছে। আমি প্রথমেই এইগুলোকে বাদ দিয়ে দেবো। 144, 240 এবং 612। এই যেগুলো বেরোবে সেইগুলো যেহেতু বৃহত্তম বলেছে, এই সংখ্যাগুলোর গসাগু বার করবে। এদের গসাগু বেরোবে 12, তোমার অ্যান্সার হবে 12। কিন্তু 144, 240, 612 গসাগু যদি খুব তাড়াতাড়ি বার করতে পারো তাহলে এই প্রসেসটা ঠিক আছে। যদি মনে হয় না আমি খুব তাড়াতাড়ি গসাগু বার করতে পারবো না, তাহলে এরপরে যেটা করা উচিত আমি সেটা বলবো। দেখো বলেছে বৃহত্তম সংখ্যা, আমি দেখব অপশানগুলোর মধ্যে বৃহত্তম আছে 18। তাহলে এই সংখ্যাগুলো বাদ দেওয়ার পরে যে সংখ্যাগুলো এলো সেই সংখ্যাটা অবশ্যই 18 দিয়ে বিভাজ্য হবে। আমি ধরে নিচ্ছি উত্তর 18। তাহলে বৃহত্তম সংখ্যা যেহেতু অপশানের মধ্যে 18 আছে, 18 দিয়ে এই সবগুলো বিভাজ্য হবে। 18 দিয়ে বিভাজ্য যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা 2 গুণিতক 9 অর্থাৎ 9 দিয়েও বিভাজ্য হবে। দেখো 9 দিয়ে বিভাজ্য 240 কিন্তু না। দেখো 3, 9, 27 হয়, তাই না? 240 সালে 9 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা কিন্তু উত্তর হতে পারে না, অর্থাৎ 18 উত্তর হবে না। 18 দিয়ে বিভাজ্য হতে গেলে 9 দিয়েও বিভাজ্য হতে হবে। আমি দেখছি একটা সংখ্যা আমার চোখে পড়ছে যেটা 9 দিয়ে বিভাজ্য না। 9 দিয়ে বিভাজ্য নয় মানে 18 দিয়েও বিভাজ্য হবে না, তাই 18 উত্তর হবে না। এরপরের বৃহত্তম সংখ্যা আমি দেখতে পাচ্ছি 12। 12 মানে কি? 3, 4, 12। তাহলে যে সংখ্যাটা 12 দিয়ে বিভাজ্য সে সংখ্যাটা 3 দিয়েও বিভাজ্য হবে, 4 দিয়েও বিভাজ্য হতে হবে। 4 দিয়ে বিভাজ্যতার সিস্টেম কি? শেষ দুটো ডিজিট দিয়ে যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যাবে। 44কে 4 দিয়ে ভাগ করা যায় মানে 144কে 4 দিয়ে ভাগ করা যাবে। শেষ দুটো আছে 40, 40কে 4 দিয়ে ভাগ করা যায় মানে পুরো 240কে 4 দিয়ে ভাগ করা যাবে। 12কে 4 দিয়ে ভাগ করা যায় মানে পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে। 4 দিয়ে বিভাজ্য দেখলাম। 3 দিয়ে বিভাজ্য দেখব। 3 দিয়ে বিভাজ্যতার সিস্টেম হচ্ছে ডিজিটগুলোকে যোগ করব, যোগফলটা 3 দিয়ে ভাগ করা যায় কি না। 4, 4, 8, 8, 9 ভাগ করা যায়। 4 আর 2 6 ভাগ করা যায়। 2 আর 1 3 আর 6 9, 9 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 12। বোঝা গেছে? পরের প্রশ্ন 17 প্রশ্নে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 13 যোগ করলে যোগফল 42, 36 ও 45 দ্বারা বিভাজ্য হবে। 42, 36, 45 দিয়ে ভাগ করা যাবে। কন্ডিশন কি? আগে 13 যোগ করতে হবে। যোগ করে নাও সবগুলোর সঙ্গে 13। যত তাড়াতাড়ি পারবে ক্যালকুলেশন তত মঙ্গল। দেখো আমি এখানে 13 যোগ করছি 1260, এখানে 13 যোগ করছি 1220 এবং এখানে 13 যদি যোগ করি 2520। আমি এখানে 13 যোগ করতে গিয়ে রয়ে গেলাম কেন? এখানে 3 3 6 আসছে। খেয়াল করো কেন আমি এটাকে করলাম না। আমি দেখতে পাচ্ছি এখানে যে সংখ্যাগুলো বেরোবে সেই সংখ্যাগুলো 42, 36, 45 দিয়ে বিভাজ্য। 45 দিয়ে যে সংখ্যাটা বিভাজ্য হবে সেই সংখ্যাটা 5, 9, 45 করা যায়, অর্থাৎ 5 দিয়েও বিভাজ্য হবে। 5 দিয়ে বিভাজ্য হতে গেলে শেষ সংখ্যাটা 0 বা 5 হতে হবে। যেহেতু এটা নেই তাই এটা উত্তর হবে না, তাই আমি থেমে গেছিলাম। বোঝা গেছে? এবারে দেখব যে এই সংখ্যাটা 5, 9, 45, 9 মানে কি? 3 তিরিকে 9 হয়, অর্থাৎ 3 দিয়ে বিভাজ্য কোনটা আমি চেক করব। 45 দিয়ে বিভাজ্য মানে 5 দিয়ে বিভাজ্য হবে, 9 দিয়েও বিভাজ্য হবে। 9 দিয়ে চেক করার আগে আমি 3 দিয়ে চেক করে নিই। 3 দিয়ে বিভাজ্যতার সিস্টেম বারবার বলছি, আর রিপিট করব না। 6 আর 2 8 আর 1 9, 9 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটা উত্তর হতে পারে। 2 2 4 আর 1 5, 5 দিয়ে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা উত্তর হবে না। 5 আর 2 7 আর 2 9, এটা 3 দিয়ে ভাগ করা যায়, তাই এটা উত্তর হতে পারে। এবারে বলেছিল ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা এইটা আর এই অপশানের মধ্যে আমি 1260টাকে দেখতে পাচ্ছি, আমি এটাকে চেক করব।
3 দিয়ে বিভাজ্য চেক করেছি, আমি 9 দিয়ে বিভাজ্য এটা কিনা চেক করব। দেখো 126 তুমি যদি 9 দিয়ে বিভাজ্যতার সিস্টেম কি পুরো ডিজিটগুলোকে আমি যোগ করে দেখব 9 দিয়ে ভাগ করা যায় কিনা। 6 আর 2 8 আর 9 আসছে, তাই 9 দিয়ে ভাগ করা যায়। আমি তাহলে বলবো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে অপশান নাম্বার 2। দুটোই মিলছে, 5 আর 2 7 আর 2 9, কিন্তু যেহেতু ক্ষুদ্রতম বলেছে এদের মধ্যে ক্ষুদ্রতমটাই তোমাকে দেখতে হবে। দেখো আমি ক্যালকুলেশন করার সময় কি কি দেখছি, 3 দেখছি, 5 দেখছি, 4 8 এবং 7 দেখছি। এই কটাতেই কিন্তু অঙ্ক হয়ে যায়। যত 60 তুমি ক্যালকুলেশন করতে পারবে তত তাড়াতাড়ি অঙ্ক কিন্তু হবে। পরের প্রশ্ন 18 প্রশ্নে বলেছে 252 294 ও 3#8 এদের গসাগু 42 হ্যাশের মান কত। দেখো গসাগু 42 মানে কি, গসাগু 42 মানে হচ্ছে 42 দিয়ে এই তিনটে সংখ্যাকেই ভাগ করা যাবে, অথবা 42কে যদি গুণিতক আকারে প্রকাশ করো নামতা পড়ো তাহলে এই তিনটে সংখ্যা আসবে। আবার বলি, গসাগু 42 মানে 42 দিয়ে এই তিনটে সংখ্যাই ভাগ যাবে যেহেতু এদের গসাগু 42, অথবা 42কে নামতা পড়বে বা 42কে গুণ করবে কোনো সংখ্যা দিয়ে, গুণ করলে এই সংখ্যাগুলো আসবে। আমি যদি 42কে 6 দিয়ে গুণ করি 252 আসবে, এখানে আছে। 42কে যদি আমি 7 দিয়ে গুণ করি 294 আছে। 42কে যদি আমি 9 দিয়ে গুণ করি 378 আসে। 3 আছে, 8 আছে, তাহলে মাঝখানের সংখ্যাটা অবশ্যই 7 হবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 19 প্রশ্নে বলেছে 50টা পেন, 80টা পেন্সিল ও 65টা রুলার কিছু ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করতে গিয়ে দেখা গেল প্রতিটি দ্রব্য 5টি করে বেশি থাকছে, ছাত্রছাত্রীর সংখ্যা কত। দেখো এক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যা ম্যাক্সিমামটা নিতে হয়, অর্থাৎ প্রত্যেককে আমি ম্যাক্সিমাম জিনিস ভাগ করে করে দেওয়ার ফলে আমার কাছে 5টা করে আইটেম প্রত্যেকটা রয়ে গেল, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত। সেক্ষেত্রে যেটা রয়ে গেল সেটাকে প্রথমে বাদ দিয়ে দাও। কেন? এটা রয়ে গেছে, এটাকে ভাগ করা যায়নি, তাই ওটাকে প্রথমেই বিয়োগ করে নাও। তাহলে এইগুলোকে ভাগ করা হয়েছে, ভাগ করা হবে সবসময় বৃহত্তম ছাত্রছাত্রীর মধ্যে, অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা হবে সেটা হচ্ছে এদের গসাগু। কেন? ম্যাক্সিমাম বা বৃহত্তম বলতে বোঝায় গসাগু, তাই 60 75 আর 45-এর গসাগু বার করবে, গসাগু বেরোবে 15, তাই উত্তর হবে অপশান নাম্বার 3। পরের প্রশ্ন 20 প্রশ্নে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দ্বিগুণ করা হলে সেটা 4 6 9 12 ও 14 দ্বারা বিভাজ্য হবে। ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, আমি অপশানগুলোর মধ্যে ক্ষুদ্রতম 63 দেখতে পাচ্ছি। বলেছে একে যদি দ্বিগুণ করলাম সেটা হচ্ছে 126। এই সংখ্যাটা নাকি 4 6 9 12 ও 14 দ্বারা বিভাজ্য হবে। খেয়াল করো আমি কি দেখছি, আমি বলেছি সবসময় আমি 2 3 5 8 7 এগুলোকে চেক করার চেষ্টা করব। 12কে যদি আমি ভাঙি 3 4 12 আসবে, অর্থাৎ 12 দিয়ে এই সংখ্যাটা ভাগ করা মানে সংখ্যাটা 4 দিয়েও বিভাজ্য হবে। 4 দিয়ে বিভাজ্যতার সিস্টেম হচ্ছে শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করা যাবে। 26কে 4 দিয়ে ভাগ করা যায় না, তাই 126কে 12 দিয়েও ভাগ করা যাবে না, তাই এটা উত্তর হলো না। এরপরে ক্ষুদ্রতম সংখ্যা আছে 126। একই রকমভাবে আমি একে দ্বিগুণ করব, দ্বিগুণ করে কত হচ্ছে 252। আমি দেখব 252কে এখানে যা আছে সাই দিয়ে চেক করব। এটা প্রথমে দেখি 4 দিয়ে, শেষ দুটো সংখ্যাকে 52 আসছে, 4 13 52 হয়, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে যাচ্ছে কি, 2 আর 5 7 আর 2 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায় মানে 252কে 3 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়েও ভাগ করা যাবে মানে 12 দিয়েও ভাগ করা যাবে। 3 4 চেক করা হয়ে গেছে। এর মধ্যে 2 2 4, 2 দিয়ে বিভাজ্য, কেন শেষ সংখ্যাটা জোড় সংখ্যা আছে। এখান থেকে 3 2 6, 3 আর 2 বেরোবে, 3 দিয়েও চেক করা হয়ে গেছে, 2 দিয়েও চেক করা হয়ে গেছে। 9 মানে 3 3কে 9, 3 দিয়ে বিভাজ্য চেক করে নিয়েছি। আর এখানে আছে 7 2 14, দেখতে পাচ্ছ 2 দিয়ে দেখেছি, জাস্ট সংখ্যাটাকে দেখো 7 দিয়ে ভাগ করা যায় কি না। 252কে রাফলি 7 দিয়ে যদি আমি ভাগ করি 3 7 21 এবং 6 7 42, অর্থাৎ 7 দিয়েও ভাগ করা যাচ্ছে, অর্থাৎ আমি যে সংখ্যাটাকে নিয়ে শুরু করেছিলাম সেটা কিন্তু উত্তর, অর্থাৎ উত্তর হচ্ছে অপশান নাম্বার 1। পরের প্রশ্ন 21 প্রশ্নে বলেছে 3টি বিভিন্ন সংখ্যার লসাগু 364, নিম্নের কোনটি তাদের গসাগু হতে পারে না। একটু আগে কি বলছিলাম, গসাগু এমন একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যাবে,
বলছিলাম গসাগু এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যাবে। আমি দেখব 364কে 14 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা যায় তাহলে এটা উত্তর, কিন্তু যদি ভাগ করা না যায় তাহলে গসাগু হতে পারে না। বোঝা গেছে? 364কে 14 দিয়ে ভাগ করলে 26 হয়, অর্থাৎ ভাগ করা যাচ্ছে, মানে এদের গসাগু 14 হতে পারে। 364কে 36 দিয়ে যদি আমি ভাগ করার চেষ্টা করি, ভাগ মিলছে না, তা মানে এটা উত্তর হবে না। বোঝা গেছে? অর্থাৎ 36 দিয়ে ভাগ করা যাবে না। তুমি যদি চেক করো 364কে 91 দিয়ে ভাগ করার চেষ্টা করো, এটা 4 বেরোবে। 364কে যদি আমি 13 দিয়ে ভাগ করি, এটা 28 বেরোবে। অর্থাৎ এগুলো দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, কিন্তু 36 এমন একটা সংখ্যা, যদি সেটা গসাগু হতো তাহলে কিন্তু এই সংখ্যাটাকে ভাগ করা যেত। যেহেতু 36 গসাগু না, তাই ভাগ করা যাচ্ছে না। তাহলে আমি বলবো এদের মধ্যে গসাগু 36 হতে পারে না, যেটা অপশান নাম্বার 2-তে আছে। আজকে শেষ প্রশ্ন দেখো, দুটি মৌলিক সংখ্যা x ও y, x গ্রেটার দ্যান y এর লসাগু 209, y প্লাস 3x এর মান কত? কি বলেছে? মৌলিক সংখ্যা। যাই মৌলিক সংখ্যা বলেছে, আমি দেখছি এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য। কেন 11 দিয়ে বিভাজ্যতার সিস্টেম হচ্ছে একটা বাদ দিয়ে সংখ্যাগুলোকে যোগ করব, 9 × 2 = 11, এটা থেকে বাকি যে সংখ্যাটা আছে সেটাকে বিয়োগ করব। 11 থেকে 0 বিয়োগ করলে 11 হয়। যাই 11 হয়, এই সংখ্যাটা যেহেতু 11 দিয়ে বিভাজ্য, তাই এই পুরো সংখ্যাটাই 11 দিয়ে ভাগ করা যাবে। আমি দেখব 11কে কত দিয়ে গুণ করলে 209 আসে, সেটা হচ্ছে 11কে 19 দিয়ে গুণ করলে 209 আসে। দেখো 11 মৌলিক সংখ্যা, 19ও মৌলিক সংখ্যা, এদের মধ্যে বলেছে x গ্রেটার দ্যান y, অর্থাৎ যেটা বড় হবে সেটা হবে x এর মান, আর যেটা ছোট হবে সেটা হচ্ছে y এর মান। তাহলে বলছি y এর মান 11, x এর মান 19, চেয়েছে y প্লাস 3x এর মান কত? y এর মান 11 প্লাস 3 × x এর মান 19, 11 3 × 19 57, সরি এটা প্লাস হবে, 57 প্লাস 11 68, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।